দেখুন বন্ধুরা, আমি আমগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, একটু জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে তারপর আমি আমগুলোকে কিন্তু টুকরো টুকরো করে কেটে নেব। দেখুন আমি আমগুলো সব কেটে নিয়েছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন। দেখুন বন্ধুরা, আমি আচারে এই মশলা ব্যবহার করব। এর মধ্যে আছে জিরে, ধনে আর মৌরি আর এই 4-5টা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এটাকে ভালো করে আমি ভেজে নেব, নিয়ে গুঁড়ো করে নেব। পুরো গুঁড়ো না, একটু গোটা গোটা থাকবে, এইভাবে করতে হবে। দেখুন আমি কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি একটু নুন হলুদ দিয়ে দেবো। আর অবশ্যই আচার করার সময় কিন্তু সর্ষের তেলটাই ব্যবহার করার চেষ্টা করবেন। দেখুন আমি তেলের মধ্যে কিন্তু আমটাকে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। একদম ভালো করে যেমন মশলা কষে ওইভাবে কিন্তু এটাকে করতে হবে। আর আমি একটু কালারের জন্য, মানে লাল যাতে হয় রঙটা, যার জন্য আমি এর মধ্যে একটু গুঁড়ো লঙ্কা ব্যবহার করেছি। আমটাকে কিন্তু আমার কষা ভালোভাবেই হয়ে গেছে, নুন হলুদ দিয়ে আর গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো করে কষে নিয়েছি আমি। এবারে এর মধ্যে আমি গুড়টাকে ঢেলে দেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু গুড়টাকে ঢেলে দিয়েছি এর মধ্যে। এবারে খুব ভালো করে জাল দিয়ে দেব। দেখুন বন্ধুরা, ফুটছে কি সুন্দর, কিন্তু এখনও কিন্তু গুড়টা কিন্তু পাতলা আছে, দেখতে পাচ্ছেন। এরকম পাতলা থাকলে হবে না, একদম গাঢ় হয়ে পুরো আমের সাথে পুরো গুড়টাকে পুরো লেগে যাবে গুড়টা, তবে গিয়ে ঠিকঠাক হবে, মানে আচারটা পুরো পারফেক্ট হবে। দেখুন বন্ধুরা, মোটামুটি আমার কিন্তু হয়েই এসছে, আর গুড়টাও অনেকটা গাঢ় হয়ে এসছে। এই দেখুন গুড়টা অনেকটা গাঢ় হয়ে এসছে। এবার আমি এর মধ্যে মশলাগুলো একে একে দিয়ে দেবো। প্রথমে এই ভাজা মশলাটাকে দিয়ে দেবো, যেটা শিলে বেটে নিলাম সাথে সাথে। এটা 2-3 চামচ মতন দিয়ে দেবো। দেখুন মশলাটাকে দিয়ে দিয়েছি। এবারে ভালো করে আমি মিক্স করে নেব। এরপরে আমি দেবো 5 ফোড়নের গুঁড়োটা। 5 ফোড়নের গুঁড়ো আমার আগে থেকে করাই ছিল, তো সেই জন্য আমি আলাদাভাবে আজকের আর আমি করলাম না। তো এই গুঁড়োটা আমি দিয়ে দেবো। আর আমি এর মধ্যে সামান্য পরিমাণ একটু ভিনিগার দিয়ে দেবো, যাতে করে এটা সারা বছর সংরক্ষণ করতে পারি। বন্ধুরা, গুড়টা একেবারে মুড়ে একদম পুরো আমের গায়ে গায়ে কিন্তু পুরো লেগে গেছে, আর গ্রেভি গ্রেভি টাইপের ব্যাপারটা কিন্তু চলে এসেছে দেখুন। তার মানে আমার কিন্তু এই টক মিষ্টি ঝাল আচারটা আমের একদম রেডি। দেখুন আর কোনো জলীয় ভাব কিছু নেই, কোনো জল জল ব্যাপারই নেই, পুরো একদম খুন্তির সাথে একদম পুরো মাখা মাখা হয়ে গেছে। তার মানে আমার কিন্তু আমের আচার একদম রেডি। এবার এটা আপনি কিন্তু সারা বছর ধরে সংরক্ষণ করে খেতে পারেন। যতক্ষণ না আচারটা একদম নর্মাল টেম্পারেচারে আসবে ততক্ষণ আমি কিন্তু কাঁচের বয়ামে ঢুকিয়ে রাখবো না। এতে কিন্তু গরম অবস্থায় রাখলে কিন্তু আচার নষ্ট হয়ে যাওয়ার চান্স অনেক বেশি থাকে। তাই একদম ঠান্ডা করব, তারপর আমি কিন্তু বয়ামের মধ্যে সংরক্ষণ করব।